বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে একসাথে 20টিরও বেশি বই দেখাবো এবং গিভঅ্যাওয়ের লাস্ট এপিসোড যেহেতু শেষে থাকবে প্রশ্ন, তার সাথে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, কারণ প্রচুর ভালো ভালো বইকে এক জায়গায় করেছি, সেগুলোর দাম এবং বিষয় সবটাই আলোচনা করবো একরকম বুক ট্যুরের মতো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমার প্রথমে 3টে বই দেখাবো। 3টে বই এসছে খড়ি প্রকাশনী থেকে। একটি হচ্ছে গুরুদাস সরকারের পুরীর কথা, তারপর রয়েছে কোণারকের কথা এবং অবশ্যই ভুবনেশ্বরের কথা। তো এই 3টে বইকেই আমি রেকমেন্ড করতে পারি। অ্যাকচুয়ালি এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মতো করে আসছে। তো প্রথমে যদি আমি বইগুলোর মুদ্রিত মূল্যের কথা বলি তাহলে বলবো পুরীর কথা 350 টাকা দাম, ভুবনেশ্বরের কথা 300 টাকা দাম এবং কোণারকের কথা 300 টাকা। কোণারকের কথাতে আপনারা যদি খোলেন তাহলে যে ব্যাক পাগোডা মানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরের সামনের অংশ বা জগমোহন বলছে ওই অংশটাকে, সেটা নিয়ে আলোচনা রয়েছে এবং একটা মিথ রয়েছে সেই মন্দিরকে ঘিরে, সেটার গল্প রয়েছে। সূর্য মন্দিরের বিষয়ে অনেক তথ্য রয়েছে। এছাড়া ওখানকার মন্দিরের বিভিন্ন গাত্রে যে ভাস্কর্য রয়েছে সেগুলো সম্পর্কে একটা ডিটেল আলোচনা রয়েছে। বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। এরপর ভুবনেশ্বরের কথাতে দেখতেই পাচ্ছেন ছবিতে লিঙ্গরাজ মন্দিরের রয়েছে এবং লিঙ্গরাজ মন্দিরের শিলালিপি, তারপরে ভাস্কর্য, শিল্পধারা ইত্যাদি নিয়ে আলোচনা রয়েছে। 300 টাকা দাম এবং বইটা কিন্তু বেশ ভালো। যারা তথ্য সংগ্রহ করতে চাইছেন বা জানতে চাইছেন মন্দির সম্পর্কে তাদের জন্য খুব ভালো। ছবি এঁকে গঠনগুলোকে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে, বানান ভুলের সংখ্যাও কম এবং প্রচুর পরিমাণে ইলাস্ট্রেশন রাখা হয়েছে। ওপরে লিঙ্গরাজ মন্দিরের ছবি রয়েছে, দেখতেই পাচ্ছেন। পুরীর কথা বইটিও খুব ভালো, খড়ি প্রকাশনীর। 350 টাকা দামের। মন্দির পরিক্রমা, গুন্ডিচা মন্দির এবং গুন্ডিচা গৃহ, পুরী তীর্থের মাহাত্ম্য, মন্দিরের প্রাচীনত্ব এবং দ্রাবিড় উৎকল বঙ্গ, এই যে উৎকল, তো উড়িষ্যার এই বিভিন্ন জায়গাগুলোকে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। তো আমার মনে হয় এই 3টে বইকে এই বইমেলাতে খড়ি প্রকাশনী স্টলে দেখতে পারেন। 3টে একসঙ্গে নিলে একটা ছাড়ও থাকে। এরপরে নন ফিকশন জগতের 3টে বইকে দেখাবো। এই 3টে বই কিন্তু খুব ভালো। দেশ বিদেশের গুপ্তধন অনিরুদ্ধ সরকারের, এবং প্রথম বইটা ওটাকে তুলে ধরছি। তো অনিরুদ্ধ সরকারের এই বইটির মধ্যে আপনারা বিভিন্ন গুপ্তধন দেশে এবং বিদেশের এগুলোর কথা জানতে পারবেন। অরণ্যমন প্রকাশনী থেকে হার্ড কভার প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এখানে বিদেশের গুপ্তধনের মধ্যে আলেকজান্ডারের সমাধি, ইনকাদের গুপ্তধন, তারপরে অ্যাটলান্টিস, পম্পেই নগরীর গুপ্তধন ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। নতুনের মধ্যে দ্বারকা, বিম্বিসারের গুপ্তধন ইত্যাদিও রয়েছে। এবং এরপরে দ্বিতীয় যে বইটা রয়েছে সেটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটি বই, শেখর বসুর। 250 টাকা দাম, দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত। পুরনো দিনের কলকাতা সম্পর্কে লেখক এখানে লিখেছেন। দুর্গাপুজো, নাটক, সে সময়কার বিভিন্ন যে কালচারাল অ্যাক্টিভিটি ছিল, স্বাস্থ্যচর্চা ছিল, কাব্য ছিল ইত্যাদি নিয়ে বেশ ভালো লাগবে। এই বইটাকেও অনেকবার আমি রেকমেন্ড করেছি। এবং বিশ্বজিৎ সাহার আরও একটি বই সূর্যের রং কালো, এই বইটিকেও দেখতে পারেন, অরণ্যমন প্রকাশনী থেকে এসেছে। মিশরের প্রাচীনত্ব সম্পর্কে যদি জানতে চান বা সেখানকার ফেরাওদের সম্পর্কে এবং মমি সম্পর্কে জানতে চান তাহলে খুব ভালো বই। দ্য ক্যাফে টেবিলের একটা বই রয়েছে বুক ফার্মের, দেখবেন হায়ারোগ্লিফের দেশে, সেই বইটা যারা পড়েছেন তাদের এই বইটাও ভালো লাগবে আশা করছি। তো এই 3টে বইকেও আমি আজকের পর্বে নন ফিকশনের রেকমেন্ডেশনে রেখেছি। এরপর অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর সাহিত্য সমগ্রটা আমি আপনাদের সকলকে নিতে পড়বো যদি না নিয়ে থাকেন। মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই বইটার দাম 350 টাকা এবং এই বইটির মধ্যে আপনারা চাঁদের পাহাড়, মিশমিদের কবজ, মরণের ডঙ্কা বাজে, সুন্দরবনের 7 বছর থেকে শুরু করে বিভিন্ন অপ্রকাশিত গল্প, ভূতের গল্প, এয়ার গান, বামা, মশলা ভূত ইত্যাদি পাবেন। এবং এই বইটাই যে ভূমিকা রয়েছে সেটা করেছেন লীলা মজুমদার। তো লীলা মজুমদার ভূমিকাটা পড়তেও দারুণ লাগে। মিত্র ঘোষের বই, আমার মনে হয় এই বইটা যারা বিভূতিভূষণকে পছন্দ করেন, তার লেখা পছন্দ করেন তাদের জন্য ভালো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা বইয়ের মধ্যে বড় বড় সে সমস্ত কালোজয়ী উপন্যাসগুলো, চাঁদের পাহাড়, মিশমিদের কবজ, মরণের ডঙ্কাবাজি, এরকম গল্পগুলো রয়েছে। একটা বই কিনলেই আপনার সমস্তটা পড়া হয়ে যাচ্ছে। আর যারা ছোট কিশোর তাদের জন্য তো খুবই ভালো বই। সূচিপত্রটাও দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি, তাল নবমীটাও রয়েছে। তো আমার মনে হয় যে এই বইটা কিন্তু দেখতে পারেন। দাম একটু হয়তো বর্তমানে বাড়তে পারে যেহেতু এটা পুরনো কপি, তবুও আমি হাইলি রেকমেন্ড করতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটিকে। মিত্র ঘোষের ক্যাফে স্টলে পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে। এরপর রয়েছে ভৌতিক সমগ্র। তো ভৌতিকের জায়গা থেকে আমি কিন্তু হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের ভূতে বড় ভয় পাই, রিসেন্টলি এই বইটা কিনেছিলাম, এই বইটা পড়ছি। তো পড়তে বেশ ভালোই লাগছে, অনেক কটা গল্প শেষও করলাম এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। 299 টাকা দাম, 9টা গল্প রয়েছে এবং 2টো উপন্যাসিকাও রয়েছে, মোট মিলে 11টা পেয়ে যাচ্ছেন লেখা। প্রত্যেকটা গল্পই কিন্তু বেশ ভালো লেগেছে আমার, মোটামুটি যে কটা পড়েছি, এবং ইলাস্ট্রেশন ইত্যাদি কিন্তু রয়েছে ভেতরে। আর লেখাগুলো অত্যন্ত ভালো, জমাট। আর নতুন বই যেহেতু বেশি দিন হয়নি, 5-6 মাস হয়েছে, তাই আমার মনে হয় এই বইটিকে দেশ পাবলিকেশন হাউসে দেখতে পারেন। এরপর দ্বীপের যে বইটা রয়েছে শুধু একটা রাত, অভিজ্ঞান রায়চৌধুরীর। অভিজ্ঞান রায়চৌধুরী তো দারুণ লেখেন এই ধরনের লেখাগুলো, এবং ভৌতিক আর কল্পবিজ্ঞান
বিজ্ঞান মিশিয়ে এই বইটিতে পেয়ে যাবেন। দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির 2 মলাটের মধ্যে আপনারা মিস্টার পায়ের অভিযান যেমন পাবেন, সেরকম অনিলিখা চরিত্রের ওপরও বেশ কিছু গল্প পেয়ে যাবেন। আর শুধু একটা রাত বলে একটা উপন্যাস রয়েছে অনিলিখার, ওটাও কিন্তু খুব ভালো। অডিও স্টোরি যদি কেউ মেকার থাকেন, ভিডিও দেখছেন এরকম, অবশ্যই এটা একটা রিকোয়েস্ট রইল, শুধু একটা রাত নিয়ে যদি করতে পারেন খুব ভালো হয়। এরপর আসছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র। বুক ফার্মের ভয় সমগ্রের উপর অনেক কটা বই রয়েছে। মঞ্জিল সেনের লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র, তারপরে বেনসনের লেখা, তারপর রিসেন্টলি ব্রাম স্টোকারেরও ভয় সমগ্র আসছে। তো আমার মনে হয় ভয় সমগ্রের বইগুলোকে আপনাদের পারচেস করলে খারাপ হবে না। এখানে তো 35টা গল্প রয়েছে। বইটার দাম আমার সময় 250 টাকা নিয়েছিল, কিন্তু এখন কপি তো দাম বেড়ে গেছে প্রত্যেকটারই, তো এখন একটু বেশি হতে পারে। তবুও আমি বলতে পারি যে আপনারা নিলে ঠকবেন না। ভয় সমগ্র প্রত্যেকটা গল্পই আপনাকে শীতের রাতে একটা শিহরণ যোগাবে বলাই বাহুল্য। চলুন পরের বইগুলোর দিকে দেখতে লাগি। পরের দুটো বই আমি সৌরভ মুখোপাধ্যায় নিয়েছি, মেঘছাড়া রোদ এবং অবশ্যই কবিরাজ দাদুর ডায়েরি। কবিরাজ দাদুর ডায়েরিতে দ্য ক্যাফে টেবিল থেকে শেষে 30টি কিশোর গল্প রয়েছে এবং এই বইটাতে আপনারা 3টে স্টেজে গল্প দেখতে পাবেন। প্রথম স্টেজে যে গল্পগুলো রয়েছে সেগুলো হালকা চলের মজার ধরনের গল্প, সেকেন্ড স্টেজে ভৌতিক গল্পগুলো রয়েছে, আর থার্ড স্টেজে মন ভালো করা সামাজিক গল্প, মানবিক গল্প, যেগুলো আমাদের জীবনমুখী গল্প বলতে বুঝি এবং শেখাই কিছু। ভেতরে ইলাস্ট্রেশনও রয়েছে, তো সব মিলিয়ে বেশ ভালো। আর একটা বিষয় হচ্ছে যে পেপারে যেরকম থাকে দুই দিকে 2 ফোল্ড করে লেখা, সেরকম ব্যাপারটা থাকার জন্য অনেক লেখা ধরেছে এই গল্পের বইটার মধ্যে। এই বইটার দাম আমার সময় নিয়েছিল 350 টাকা যখন কিনেছিলাম। এখন হয়তো দাম বাড়তে পারে, কিন্তু দাম বাড়ুক বা একই থাকুক, এই বইটাকে আপনাকে অবশ্যই নিতে হবে, কারণ ভীষণ সুন্দর বই। সবসময় পাওয়া যায় না, আউট অফ স্টক থাকে, আর 2-1 কপি যা থাকে অনেকেই নিয়ে নেন, মানে এত ডিম্যান্ড বইটার। তো আমার মনে হয় কবিরাজ দাদুর ডায়েরি আপনাদের জন্য খুব ভালো একটা রেকমেন্ডেশন হবে। এরপরে সৌরভ মুখোপাধ্যায়ের মেঘছাড়া রোদ নামে কিশোর কাহিনী রয়েছে, এটাও আপনারা পড়তে পারেন। খুবই ভালো বই এবং জীবনমুখী সামাজিক গল্পের মধ্যে। গল্পের মূল চরিত্র রবি হঠাৎ করেই তার বাবা মারা যাবে এবং ইংলিশ মিডিয়াম স্কুলের মাইনে এবং ইত্যাদি না মেটাতে পেরে তাকে চলে আসতে হবে মায়ের সাথে মামার বাড়িতে গ্রামে। সেখানে একটি বেঙ্গলি মিডিয়াম স্কুলে সে ভর্তি হবে এবং তারপর জীবনে কী করে পরিবর্তন ঘটছে এবং ঠাম্মার হাত ধরে জীবনকে নতুন করে কীভাবে চিনছে সেই নিয়ে একটা খুব সুন্দর গল্প মেঘছাড়া রোদ। তো জীবনের যে স্ট্রাগল থেকে বেরিয়ে আসার পথ এবং নতুন করে জীবনকে অর্থ বোঝা, এই বিষয়টা খুব ইন্সপায়ারিং। আমার খুব ভালো লেগেছিল গল্পের বইটা। আনন্দ থেকে এসেছে, এটা ক্রাউন সাইজে। দামটা আমার সময় 100 টাকা নিলেও এখন কিন্তু দাম বেড়ে গেছে। বেশিরভাগই এই ছোট্ট ক্রাউন সাইজগুলো 300 টাকা করে দিয়েছে। তো তবুও কিন্তু বইগুলো অবশ্যই ভালো। এরপর রয়েছে হীরেমাণিক জলে এবং কমিক্সের সত্যজিৎ, মানে সত্যজিৎ রায়ের ওপরে দুটো বই রেখেছি। তো এই বইটা সম্পাদনা করেছেন রনিতা চট্টোপাধ্যায়। তো আপনারা দেখতে পারেন এই বইটিকে। এই বইটির মধ্যে সত্যজিৎ রায়ের বিভিন্ন অগ্রন্থিত কথা বা চিত্রনাট্যের কথা কিংবা শুটিংয়ের কথা ইত্যাদি রয়েছে, তার সাথে প্রচুর ছবি রয়েছে। রাজনৈতিক সত্যজিৎ, তারপরে ধারাভাষ্যকার হিসেবে সত্যজিৎ, শিল্পী রূপে সত্যজিৎ, এরকম করে সেগমেন্ট করা রয়েছে এবং প্রত্যেকটা নিয়ে প্রবন্ধ আকারে আলোচনা করে রয়েছে। ভীষণ তথ্যবহুল মানে বইটা এবং ভালোও লাগবে। আর প্রচুর ইলাস্ট্রেশন, ছবি ইত্যাদি দিয়ে আলোচনা করা হয়েছে, তো সেজন্য আরও বেশি ভালো লাগে। সৃষ্টিসুখ প্রকাশনী থেকে এসেছে বইটা। আমার মনে হয় এই বইটাকে আপনাদের একবার পড়া উচিত যদি না নিয়ে থাকেন। সৃষ্টিসুখের পাবলিকেশনের হাউসে যদি যেতে পারেন বা স্টলে যেতে পারেন, ওখানে আপনারা পেয়ে যাবেন। বইটার দামটাও কিন্তু বেশি নয়, 300 টাকার মধ্যেই বইটাকে পেয়ে যাবেন। এরপর রয়েছে অবশ্যই কমিক্সের সত্যজিৎ, এটা মায়াকানন থেকে এসেছে। এই কমিক্সের সত্যজিৎ এটা দ্বিতীয় পার্ট, এর থেকে প্রথম পার্টও রয়েছে। এখানে 3টে গল্প রয়েছে। প্রথম গল্পটা তো আমাদের সকলেরই প্রিয় গল্প, একদম যেটা অ্যাংয়ের গল্প আর কি, ভিন্নগ্রহী, তো বঙ্কুবাবুর বন্ধু। তো দ্বিতীয় গল্পটা রয়েছে নিতাইবাবুর ময়না। তো আমার মনে হয় যে এই ধরনের গল্পগুলো আপনাদের সকলেরই ভালো লাগবে। এবং তৃতীয় গল্প রূপে অবশ্যই রয়েছে তুমনি ঘরের মানুষ খেকো। তো 3টে গল্প এবং সব মিলিয়ে কমিক্স, এবং এটার ফার্স্ট পার্টও রয়েছে। আর অর্ক পৈতন্ডি ভেতরে ড্রয়িং ইত্যাদি করেছেন, ভীষণ ভালো লেগেছিলো আমার মনে হয় এই দুটো বইকেও দেখতে পারেন। এরপর অবশ্যই নতুন একটা বইয়ের কথা বলবো, হিরণডিপির নিচে ও আরও 8। এই লেখাটা আমি পড়ে দিয়েছিলাম দ্য ক্যাফে টেবিলে এবং এইটার রিভিউ লিখতে বলা হয়েছিল। তো এরকম আরও কিছু রিভিউ লিখে আমি পাঠিয়েছিলাম এবং প্রথম পুরস্কার রূপে 2000 টাকার বই উপহার পেয়েছিলাম। তো এই বইটার প্রত্যেকটা গল্প আমার একাধিকবার পড়া এবং আমার খুব ভালো লেগেছিল। আমি রিভিউয়েও সেটা জানিয়েছিলাম আর কি সে সময়ে। হিরণডিবির নিচে একটা উপন্যাসিকার মতো একটু বড় ধরনের গল্প, বাকিগুলো ছোট ছোট গল্প। প্রত্যেকটাই কিন্তু আপনাদের ভালো লাগবে। এই বইটাও কেউ দেখতে পারেন। আমার মনে হয় 250 টাকা মুদ্রিত মূল্যে কিশোর বয়সী থেকে শুরু করে বড়দের সকলের জন্যই খুব ভালো একটা অপশান হয়ে উঠতে পারে এই বইটি। হিরণডিপির নিচে ও আরও
আর্ট নামে এই বইটিতে জয়দীপ চক্রবর্তী যেমন মজার রেখেছেন তেমনই একটা ভালো মেসেজ দিয়েছেন প্রত্যেকটা গল্পের মধ্যে, যেটা আপনার ভালো লাগবে। আর হার্ড কভারে রয়েছে, তো সব দিক থেকে দেখতেই পারেন। এরপরে পত্রভারতী থেকে একটি বইয়ের কথা বলবো। পত্রভারতী থেকে যেমন বুধদা সিরিজ খুব বিখ্যাত, তেমনি রহস্যভেদী নীলও কিন্তু বেশ বিখ্যাত। নীল চ্যাটার্জির বিভিন্ন অভিযান নিয়ে আমরা এখানে পড়তে পারি। সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই বইটির 2 মলাটের মধ্যে 7টি গল্প রয়েছে। নীল চ্যাটার্জি আসলে একজন পেশায় সাংবাদিক এবং বিভিন্ন জায়গাতে সাংবাদিকতা করতে গিয়ে বহু আশ্চর্য খবর তিনি পান এবং তারপরেই সেখানে গল্প রচিত হয় আর কি। খুবই ইন্টারেস্টিং এবং বেশ কল্পবিজ্ঞানের ছোঁয়া রয়েছে, তো ভালো লাগে পড়তে। আমার তো খুব ভালো লেগেছিল এবং ছোট বড় সকলেই কিন্তু নীল চ্যাটার্জি এবং বুধদা সিরিজ এই দুটোকে পছন্দ করেন। তো আমার মনে হয় এই বইটাকেও পত্রভারতী থেকে পারচেস করতে পারেন। তার সাথে জানাই বুধদার 3টে নতুন গল্প নিয়ে কিন্তু একটা বই এই বইমেলাতেই আসছে, সেটা আমি কিন্তু বুক নিউজেও বলেছি। সুতরাং 2-3টে বই তো আপনি উইশ লিস্টে রাখতেই পাচ্ছেন পত্রভারতী থেকে। আমার মনে হয় খুব ভালো অপশন হবে। আমি এখানে সূচিপত্রটাও দেখিয়ে দিয়েছি যাতে সকলের সুবিধা হয়। আর পত্রভারতীর বইয়ে বানান ভুল ইত্যাদি কম থাকে, সব কিছুই বেশ পরিমার্জিত এবং মানে সংস্করণগুলো ভালো হয় আর কি। তো দেখতেই পারেন এই বইটার দাম 300 টাকা মতো, তবে এখন হয়তো দামটা বেড়ে যেতেও পারে। এবার দেখা যাক কি হচ্ছে আর কি, সেটা তো স্টলে গেলেই বুঝতে পারা যাবে। বইমেলার আগে হঠাৎ করে দাম বাড়লো কি বাড়লো না, তবুও 20%, 25% ছাড় বিভিন্ন জায়গা থেকে দিচ্ছেন, তো সেটাও দেখতে পারো তোমরা। আর একটা কথা বলি যে এরকম ভিডিওগুলো যদি পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ ভালো ভালো ভিডিও এরকম করতেই থাকি। আজকের গিভঅ্যাওয়ের প্রশ্ন রয়েছে, নীল চ্যাটার্জি চরিত্রটি কার সৃষ্টি? এটাই 10ম প্রশ্ন এবং এটাই শেষ প্রশ্ন। উত্তর অবশ্যই পাঠাবে যথারীতি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।